নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পাঠ করতেন, কান্নাকাটি করতেন। আয়েশা সিদ্দিকা বলেন যে একদিনের ঘটনা, আমি একবার এরকম দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নিয়ে নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করছে, এরপরে রুকুতে গেছে, সিজদাতে গেছে। সিজদাতে যখন গেছে ওই সময় আমি লক্ষ্য করলাম যে নবীজি আর নড়াচড়াও করে না আর উঠে না। তখন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কি ব্যাপার, আল্লাহ না করুক নবীজি কি মারা গেছে? এই ধারণা পোষণ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের যে এই কি আঙ্গুল বলে, সবচেয়ে যে বৃদ্ধাঙ্গুল ধরে টান দিচ্ছে। নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে কি করছে কথা বলেন? টান দিচ্ছে। কেন? ভাবছে যে নবীজি কি করছে? মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছে। শেষ করার পরে নবীজি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেছে, হে আয়েশা, ব্যাপার কি, তুমি আমাকে এরকম নামাজে টান দিলা কেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আল্লাহ না করুন আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো মারাই গেছেন, এই ধারণা পোষণ করে আমি আপনার বৃদ্ধাঙ্গুল ধরে কি দিছি? টান দিছি। তখন নবীজি বলছেন হাদিস যে তুমি কি জানো না, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হচ্ছে নিসফে শাবান তথা এই শাবান মাসের 15 তারিখের রাত। ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতলু আলা ইবাদিহি, এই রাতে বান্দার দিকে মনোনিবেশ করেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, বান্দার দিকে আল্লাহ তাআলা মনোযোগী হন এবং বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم:
كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم মুআজ্জাজ মুহতারাম উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লি সাহেবান, সর্বপ্রথম মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে সুস্থতার মতন মহান দৌলত দান করেছেন এবং আজকে এই শাবানের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্র ঘরে মসজিদে আসার বসার পাশাপাশি কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে এমন একটা আলোচনা করতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন এবং আমলের নিয়তে শোনেন, জানার নিয়তে যদি শোনেন, মানার নিয়তে যদি শোনেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই শবে বরাত সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা বলেন, একেবারে শেষে অর্থাৎ দোয়া হওয়ার পরে বের হবেন, এর আগে একটা রুকু মসজিদ থেকে বের হবেন, থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যেহেতু আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত, অনেক ফজিলতের রাত, এই যে কথা বলতেছি আপনারা শুনতেছেন, এটা কিন্তু সব হইতেছে। একটা মসজিদে বসে থাকলে এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। আর এখন দ্বীনি কথা শুনতেছি, আমরা কোরআন হাদিসের কথা শুনতেছি, বিভিন্ন মাসআলা মাসাইল শুনতেছি, এর ফজিলত অনেক, এটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। আমি প্রায় সময় বলি কথাটা, যে একটা মাসআলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মনোযোগ সহকারে কিছু জানার নিয়তে, আমি কিছু শিখলাম, মানার নিয়তে আমরা ইনশাআল্লাহ শুনব। সম্মানিত উপস্থিতি, এখন আজকের এই রাতটা লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবানের 15তম রাত্রি। এই রাত নিয়ে আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক মানুষ অনেক অশ্লীল, অনর্থক, বিদআতি, কুফরি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং এটা নিয়ে প্রায় 3 শ্রেণীতে বিভক্ত মানুষ। কয় শ্রেণীতে বলেন? 3 শ্রেণীতে। সবাই বলেন কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। একদল মানুষ আছে এটাকে নিয়ে একেবারে বেশি অতিরিক্ত করে। কি অতিরিক্ত করে? যেমন মনে করে এই রাতে যদি আমরা হালুয়া রুটি তৈরি করি, একবার মসজিদকে সুন্দরভাবে আলোকসজ্জা করি, এরপরে বিভিন্ন ভাবে দলে দলে বাঘ হয়ে আমরা কবরস্থানে যাই, হইহুল্লাহ করি, আরো অনেক কিছু যেগুলা তথাকথিত আমাদের ময়মনসিংহে খুব কম, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এই 2টা বিভাগে অনেক বেশি। আর মাজারের ভিতরে অসংখ্য অগণিত লোক, হাজার হাজার মানুষ সেজদা দিতেছে, কুফরি কাজে লিপ্ত। আমি নিজের চোখে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে ময়মনসিংহবাসীদেরকে ভালো রাখছেন, হেফাজত রাখছেন এগুলো থেকে। বলে আমিন। আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত হকের উপর রাখ, বলে আমিন। এটা এক শ্রেণী। আরেক শ্রেণী আছে যারা শবে বরাত শুনতেই পারে না,
ওরা বলে যে শবে বরাত কোনো কিছুই না। এরা হচ্ছে তথাকথিত যারা নিজেদেরকে লা মাযহাবী অথবা আহলে হাদিস দাবি করে। আমার কথা বুঝতেছেন? এরা এমন আমি দেখছি ঢাকা শহরের কিছু কিছু মসজিদে আজকের এই রাতে এশার জামাতের পরে মসজিদে তালা লাগাই দেয় ডাইরেক্ট। মসজিদে তালা লাগানো থাকে কেন? এই রাতে কোনো ইবাদত বন্দেগী নেই। তাহলে এই দলটা অতিরিক্ত কি করলো? বাড়াবাড়ি করলো। একেবারে এটাকে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমরা মাঝখানে আছি। আমরা এই শবে বরাতকে এটাকে নিয়ে একবারে অনেক কিছু মনে করি না, আবার যে কোনো কিছু নেই এটাও মনে করি না। তাহলে আমরা এই রাতে কি করব? কোরআন এবং হাদিসের সঠিক দিক নির্দেশনা কি? এই রাতে আমাদের জন্য কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এই সম্পর্কে আমি কথা বলতেছি। সর্বপ্রথম চারটা কথা মনে রাখেন। আজকের এই রাত এবং আগামীকালকের দিন, রাত এবং দিন দুইটা মিলে মোট চারটা আমল। কয়টা আমল বলেন? সবাই বলেন কয়টা আমল? চারটা আমল। এক নম্বর আমল, হাদিসের ভাষ্য মোতাবেক, হাদিস অনুযায়ী আমি যেই কয়টা কথা বলবো হাদিস থেকে আপনাদের সামনে কত নম্বর হাদিস কোন কিতাবের সেটা দলিল দেব। এক নম্বর আমল হচ্ছে কুমু, অর্থাৎ কুমু লাইলা তথা কিয়ামুল লাইল। এক নম্বর আমল হচ্ছে অতিরিক্ত প্রতিদিন যে ফরজ নামাজ পড়ি এটা তো আছেই, এটা তো পড়তেই হবে। বাকি এই রাতকে কেন্দ্র করে অতিরিক্ত যে বিশেষ আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, এক নম্বর কাজ হচ্ছে কিয়ামুল লাইল করতেন। কি করতেন বলেন? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে, কিয়ামুল লাইল শাব্দিক অর্থ হচ্ছে রাতের নামাজ, আর এখানে উদ্দেশ্য হচ্ছে রাতের অতিরিক্ত নফল নামাজ। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর আমল হচ্ছে পরের দিন রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। আর তিন নম্বর আমল হচ্ছে দুরূদ, ইস্তেগফার, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কান্নাকাটি, তওবা, ইস্তেগফার, এগুলো। আমার কথা বুঝছেন সবাই? বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, তাসবিহ তাহলিল পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করা, আল্লাহর কাছে দোয়া করা, তাওবা করা, কান্নাকাটি করা। এটা হচ্ছে তিন নম্বর। চতুর্থ নম্বর আমল হচ্ছে কবর জিয়ারত করা। চতুর্থ নম্বর আমল কি বলেন? মৌলিক আজকে রাত এবং আগামীকালকে দিনের এই আমল হচ্ছে মোট কয়টা বলেন? চারটা। কয়টা? এক নম্বর কি বললাম? নফল নামাজ। এক নম্বর কি বলেন? নফল নামাজ। দুই নম্বর পরের দিন রোজা রাখা। দুই নম্বর কি? পরের দিন রোজা রাখা। তিন নম্বর দোয়া করা, জিকির আজকার করা, কান্নাকাটি করা, তাওবা করা, এগুলো আর কি। আর চতুর্থ নম্বর কি? কবর জিয়ারত। এখন আসলে একটা একটা করে আমরা আলোচনায় আসি। এই চারটা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শবে বরাতের আমল বলতে কি বুঝবো? সবাই বলেন না, কি বুঝবো? চারটা কাজ। সবাই বলেন কয়টা কাজ? একবারে মৃত্যুর আগ পর্যন্ত শবে বরাতের আমল বলতে কয়টা আমল? চারটা। কয়টা আমল? এক নম্বর আমল নফল নামাজ। এক নম্বর আমল কি বলেন? দুই নম্বর রোজা রাখা পরের দিন। তিন নম্বর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কান্নাকাটি। চতুর্থ নম্বর কবর জিয়ারত করা। এটা মনে রাখবেন। কি জন্য বলতেছি মনে রাখবেন? অনেকেই প্রশ্ন করে, যারা প্রশ্ন করে আর কি, যে হুজুর শবে বরাতের নামাজ কখন শুরু করবেন? কথা বোঝেন না আপনারা? কি প্রশ্ন করে? শবে বরাতের নামাজ কয়টায় শুরু করবেন? না না, ওইটা ওনারা এটা বুঝে না। মানে ওনারা মনে করে যে শবে বরাতের আলাদা নামাজ আছে, এটা সবাই নিয়ে পড়বে, এরকম মনে করে। এমনি তো আমরা ফরজ তো প্রতিদিন পড়ি। আমার কথা বুঝছেন? যদি আমরা এই চারটা মৌলিক বিষয় মনে রাখি তাহলে কি আমাদের কোনো প্রশ্ন থাকবে? এখন আসি। এক নাম্বার, আমরা নফল নামাজ পড়বো কেন? স্পষ্ট হাদিস আসছে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। ইবনে মাজাহ একটা কিতাবের নাম।
মোট হাদিসের 6টা বড় বড় কিতাব আছে, যেগুলোকে সিহা সিত্তা বলা হয়। মানে এগুলা অন্যান্য হাদিসের তুলনায় হাদিসের কিতাব অনেক অসংখ্য আছে। এই অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে থেকে 6টা কিতাব এগুলা অনেক বিশুদ্ধ, পরিশুদ্ধ। কথা বুঝতেছেন সবাই? তন্মধ্যে একটা কিতাব হচ্ছে ইবনে মাজাহ কিতাবের নাম। ওই কিতাবের 1388 নম্বর হাদিসের ভিতরে আসছে, হাদিসটা রওয়ায়াত করে নবীজির সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফ অর্থাৎ শাবান মাসের দিবাগত রাত 15 তারিখের দিবাগত রাত হয়, ওই সময় তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা, তোমরা কিয়ামুল লাইল করবে তথা নফল নামাজ আদায় করবে। নফল নামাজ আদায় করবে। তাহলে আমরা যে বলছি 1 নম্বর আমল নফল নামাজ, এটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম। এখন আসেন, এই নফল নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন কিনা? বাইহাকি শরীফ একটা কিতাবের নাম হাদিসের। বাইহাকি শরীফের ভিতরে হাদিস আসছে, হাদিস riwayat করেন রাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন? হাদিসটা কে বলছে? নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলেন? তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, আদত মানে অভ্যাস ছিল নবীজি রাতের বেলায় একেবারে লম্বা সময় নিয়ে, মনে করেন নামাজে দাঁড়াইতেন, একেবারে ঘন্টার ঘন্টা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। লম্বা সময় পর্যন্ত কিয়ামুল লাইল করতেন, দাঁড়ায় নামাজ পড়তেন। আবার রুকুতে যাইতেন, রুকুতে এরকম লম্বা সময় থাকতেন। আমরা তো রুকুতে যাই আবার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম বুঝা যায় 1 মিনিট কয়েক সেকেন্ডে, ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাই লম্বা সময় কাটাই দিতেন। আবার ঠিক তদ্রুপ সিজদাতে যাই এরকম লম্বা সময় কাটাই দিতেন, সুবহান রাব্বিল আলা। এটা তো পড়তেনই, পাশাপাশি নফল নামাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দোয়া আছে, এগুলো রুকুতে থেকে সিজদা থেকে পড়া যায়। আমার কথা বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পাঠ করতেন, কান্নাকাটি করতেন। আয়েশা সিদ্দিকা বলেন যে একদিনের ঘটনা, আমি একবার এরকম দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নিয়ে নামাজ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করছে। এরপরে রুকুতে গেছে, সিজদাতে গেছে। সিজদাতে যখন গেছে, ওই সময় আমি লক্ষ্য করলাম যে নবীজি আর নড়াচড়াও করে না, আর উঠে না। তখন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহ না করুক নবীজি কি মারা গেছে? এই ধারণা পোষণ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের যে কি আঙ্গুল বলে, সবচেয়ে যে বৃদ্ধাঙ্গুল ধরে টান দিচ্ছে। নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে কি করছে? কথা বলেন। টান দিচ্ছে। কেন? ভাবছে যে নবীজি কি করছে? মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছে। শেষ করার পরে নবীজি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেছে, হে আয়েশা, ব্যাপার কি? তুমি আমাকে এরকম নামাজে টান দিলা কেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ না করুন, আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো মারাই গেছেন। এই ধারণা পোষণ করে আমি আপনার বৃদ্ধাঙ্গুল ধরে কি দিছি? টান দিছি। তখন নবীজি বলছেন হাদিস যে তুমি কি জানো না, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা হচ্ছে নিসফে শাবান তথা এই শাবান মাসের 15 তারিখের রাত। তো ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতলু আলা ইবাদিহি, এই রাতে বান্দার দিকে মনোনিবেশ করেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, বান্দার দিকে আল্লাহ তাআলা মনোযোগী হন এবং বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আর যারা ওয়াইরহামুল মুস্তাহিনিন, আল্লাহর কাছে যারা অনুগ্রহ চায়, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? অনুগ্রহ করেন। এরপরে ওয়াইআখিরু আহাদুল হিদ্দি কামাহু, তৃতীয়ত যারা হিংসা করে, ভিতরে বিদ্বেষ রাখে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না, তাদেরকে ওই অবস্থায় রেখে দেন।
হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কিরকম লম্বা নামাজ পড়তেন। অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন মজলিসে অনেকে আলোচনা করে যে এই যে সবার রাত গেল, দেখবেন আগামীকালকে অনেকে পরস্পরে আলোচনা করে। কি আলোচনা? যে কালকে কয় রাকাত নামাজ পড়ছস? কেউ বলবে 10 রাকাত বা 20 রাকাত পড়ছি আমি, আরেকজন বলবে আমি তো পড়ছি 30 রাকাত বা 40 রাকাত পড়ছি। 30 রাকাত তো হয় না, 40 রাকাত পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ থেকে আমরা শিখলাম যেখানে রাকাত শর্ত না, নবীজি লম্বা সময় নিয়ে কি করতেন? নামাজ আদায় করতেন। নামাজ কত রাকাত হইলো, রাকাত বেশি হইলে আমার লাভ বেশি হবে, বিষয়টা এরকম নয়। আমার নামাজটা কোয়ালিটিফুল হইতে হবে। আমি যে নামাজটা পড়তেছি আমি 2 রাকাত পড়ি আর 4 রাকাতে পড়ি, এমন ভাবে পড়বো যে আমি বিগত বৎসরে বা বিগত হায়াতে আমার কি হয়েছে সেগুলো দেখবো না, আজকে যেটা পড়বো এরকম একটা মন মানসিকতা তৈরি করি। আমি আজকে 2 রাকাত নামাজ পড়বো, সিরেফ 2 রাকাত, কিন্তু এমন ভাবে পড়বো যেটা আমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে 2 রাকাত নামাজ পড়বো তাওবার সাথে, একবারে ভালোভাবে মন ধ্যান খেয়াল সবকিছু রাখে, আল্লাহু আকবার তাকবীর বাংলা মাদার করে সূরা ফাতিহাটা খুব সুন্দর করে হরফগুলো ঠিক মতো উচ্চারণ করে, এরপরে সূরা মিলানোর পরে রুকু সিজদা এগুলো সব প্রত্যেকটা খুব তাড়াহুড়া করে এরকম না, ধীরস্থিরতার সাথে, যেটাকে বলা হয় খুশু এবং খুজু, সুন্দরভাবে নামাজটা কি করবো? আদায় করবো। তবে তো ইনশাআল্লাহ সবাই ভাবে রাকাত বাড়ানো, বেশি রাকাত বাড়াইলে যে বেশি সব, বিষয়টা এরকম নয়। নামাজ হইতে হবে কি একদম আমার নামাজটা যেন খুশু খুশুর সাথে হয়, কোয়ালিটিফুল নামাজ যাতে হয়, ইখলাসের সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে যেন নামাজটা আদায় করতে পারি, এভাবে নামাজ পড়তে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা নামাজ পড়বো খুব খুশু খুশুর সাথে। এখন আসেন, এই রাতে নবীজি নফল নামাজ পড়ার কথা বলছেন। নফল নামাজ অনেক ধরনের নফল নামাজ আছে, তার মধ্যে একটা নফল নামাজ আছে যেটা আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম, এই বছর বলতে হয়, যেটাকে বলা হয় সলাতুত তাসবিহ। নামাজের নাম কি বলেন সবাই? সবাই বলেন সলাতুত তাসবিহ। এটাও একটা নফল নামাজ। নফল যত নামাজ আছে তার মধ্যে এটা একটা নফল নামাজ। বলে এই নামাজের কথা কেন বলতেছি? বলে এই সলাতুত তাসবিহ নফল নামাজের ভিতরে এই সলাতুত তাসবিহ নামাজের আলাদা একটা গুরুত্ব আছে। কিরকম গুরুত্ব? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন হঠাৎ করে একদিন, কি বললেন? হাদিসের ভিতরে আসছে, সুনানে আবু দাউদের 1297 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আব্বাস, হে আমার চাচা, ইয়া আম্মাহু, হে আমার চাচা। 3 বার 4 বার বলছে, কথাটা খেয়াল করেন। ইয়া আব্বাসু, হে আমার চাচা, ইয়া আম্মাহু, হে আমার চাচা, আলা উতিকা, আমি কি আপনাকে দান করব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে বলে দিব না, পুরস্কৃত করব না? আলা আহবুকা, আমি কি আপনাকে জানিয়ে দিব না? বারবার এই কথাগুলো কেন বলতেছে? মানে উনি যে কথাটা বলবে এটার গুরুত্ব বোঝানোর জন্য। আমার কথা বুঝতেছেন? কথার কথা, আপনি একজন বাবা, আপনার ছেলেকে ডাকতেছেন, এই এদিকে আসো, আসো, আরে আসো বলতেছি, মানে কি? যে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তুমি খুব মনোযোগ সহকারে কি করো? আমার কথা বুঝতেছেন না আপনারা? মনোযোগ সহকারে শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে আন্তরিকতার সাথে আদর দিয়ে এভাবে ডাকলেন। ডাকার পরে বলতেছে, আলা আফআলুকা বিহা 10 খিসালিন ইযা আনতা ফাআলতা যালিকা গফারাল্লাহু লাকা যামবা। বলে আমি আপনাকে এমন একটা আমল দিব যেটা আপনি করলে আপনার 10 প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। কয় প্রকার গুনাহ মাফ করবেন? 10 প্রকার। সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে কয় প্রকার গুনাহ মাফ হয়? 10 প্রকার গুনাহ মাফ হয়। আপনারা গুনেন সবাই। 1 নাম্বার, নবীজি বলেন আউয়ালুহু, অর্থাৎ তোমার জীবনের শুরুর যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং ওয়া আখিরুহু, শেষের যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। দুইটা একসাথে, অর্থাৎ জীবনের শুরুর গুনাহ মাফ করবে এবং শেষের গুনাহ আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। তাহলে দুইটা হইল।
কদিমাহু ওয়া হাদিসাহু, বলে তোমার নতুন গুনাহ মাফ করবে, পুরাতন গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। কয়টা হলো? চারটা। এরপরে খাতাআহু ওয়া আমদাহু, ইচ্ছাকৃত গুনাহ মাফ করবে, অনিচ্ছাকৃত গুনাহ মাফ করবে। সগীরাহু ওয়া কাবীরাহু, ছোট গুনাহ মাফ করবে, বড় গুনাহ মাফ করবে। আটটা। সিররাহু ওয়া আলানিয়াতাহু, প্রকাশ্য যেই গুনাহগুলো তুমি করেছো এগুলো মাফ করবে, গোপন যে সমস্ত গুনাহ আছে এগুলো কি করবে? মাফ করবে। তাহলে কয় ধরনের গুনাহ হলো বলেন? 10 ধরনের গুনাহ। এরকম গুনাহ আমাদের নাই? কথা বলেন না কেন? নাই আমাদের গুনাহ এরকম? অতএব এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে বললেন যে হে চাচা, আপনি যদি পারেন প্রতিদিন এই নামাজটা পড়বেন। একাধিকবার যদি পারেন একাধিকবার পড়বেন, একাধিকবার না পারলে কমসে কম প্রতিদিন একবার পড়বেন এই নামাজটা। এরপরে বলতেছে একবার যদি সম্ভব না হয় দিনে সপ্তাহে একবার পড়বেন। সপ্তাহেও আপনার পক্ষে সম্ভব না, মাসে একবার পড়বেন আপনি। বলে মাসেও তো পড়া সম্ভব না, বৎসরে একবার পড়বেন। বৎসরে যদি পড়া সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। আচ্ছা, আমি প্রশ্ন করি তার আগে, এইখানে আমরা যারা উপস্থিত আছি জীবনে একবার হলেও এই নামাজটা পড়ছি, এরকম কোন আল্লাহর বান্দা আছে কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা। আপনার আছে কি সঙ্গে? আচ্ছা, এই কথাটা যে বললাম, এই হাদিসটা আপনারা কি আগে শুনছেন? হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নামাজটা একটু ব্যতিক্রম একটা নামাজ। দেখেন, আমি দুইটা হাদিস বলছি, একটা হচ্ছে এটার ফজিলত, দুটোটাই ফজিলত সংক্রান্ত। তো আমরা সবাই ইনশাআল্লাহ সম্ভব হলে আজকে এই নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার একটু নিয়ম আছে, অন্যান্য নামাজের মতোই, বাকি একটু পার্থক্য। এই নামাজের ভিতরে একটা তাসবিহ পড়তে হয়, একটা তাসবিহ। কি তাসবিহ? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলি একবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অনেকে আলহামদুলিল্লাহ পারি, এত সহজ তাসবিহ। বলে এই তাসবিহটা, এই নামাজটা হবে 4 রাকাত বিশিষ্ট। কয় রাকাত বিশিষ্ট বলেন? 4 রাকাত বিশিষ্ট। আমি আবার বলতেছি, এটা নফল নামাজ। নফল যত নামাজ আছে তার মধ্যে এটা অন্যতম নামাজ। তাহলে এই 4 রাকাতে এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হবে। মোট কয়শো বার? 300 বার। 4 রাকাত বিশিষ্ট নামাজে এই তাসবিহটা মোট 300 বার পড়তে হবে। তাহলে এক এক রাকাতে 75 বার করে। এখন এক এক রাকাতে 75 বার করে কেমনে পড়বেন? খুবই সহজ, এটা কোনো কঠিন না, একেবারেই সহজ। আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার তাকবীর বাঁধছেন, সানা পড়ছেন, কেরাত পড়ছেন, সূরা মিলাইছেন। এরপরে 15 বার পড়বেন দাঁড়ায়া, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার হলো? 15 বার। এরপর রুকুতে গেছেন, রুকুর তাসবিহ পাঠ করছেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তিনবার পাঠ করার পরে ওই অবস্থায় আপনি আরো কয়বার করেন? 10 বার। কয়বার হইলো? 15 আর 10 25। রুকু থেকে উঠে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে 10 বার পাঠ করেন। কয়বার হইলো? 35। সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহ, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, 3 বার পাঠ করার পরে 10 বার পড়েন। কয়বার হইলো? 45। সিজদা থেকে উঠে বসছেন, বসে আবার 10 বার পাঠ করেন। কয়বার হইলো? 45 55। দ্বিতীয় সিজদায় গেছেন, দ্বিতীয় সিজদায় যাইয়া সিজদার তাসবিহ পাঠ করার পরে আবার এটা কি করেন? পাঠ করেন। তখন হবে কত? 65। দ্বিতীয় সিজদা থেকে উঠা বাস বৈশা আপনি আবার এটা কি করেন? পাঠ করেন 10 বার। এই 75। এইভাবে এক এক রাকাতে 75 বার করে মোট 4 রাকাত বিশিষ্ট নামাজে 4 75 300 বার হবে। অনেকে হয়তো কথাটা বুঝেন নাই, যারা বুঝছে তাদের থেকে জিজ্ঞেস করবেন, যদি ইচ্ছা থাকে পড়ার আর কি। আমার কথা বুঝতেছেন? আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা নামাজ এবং এটা যে গুরুত্ব আছে, এটা যে পড়া দরকার, এটা আপনাদেরকে বোঝানো। অনেকে এরকম আছে যে কি নামাজ পড়বো এই দিন খুঁজে পায় না, মানে নফল নামাজ তো পড়বো, 2 রাকাত 4 রাকাত পড়লাম, আর কি পড়ব, আর কি ধরনের নামাজ হইতে পারে? তার চাইতে আরেকটা বিষয় আছে, আরেকটা বড় বিষয় আছে। যারা নামাজ খুঁজে না পায় এই দিন, তাদের জন্য আরেকটা নামাজ হচ্ছে জীবনের যে কাজা নামাজগুলো আছে। আমার আপনার জীবনে নামাজ কাজা হয় নাই? বালেগ হওয়ার পরে এরকম কেউ আছেন এখানে যে এক ওয়াক্ত নামাজ ছুড়ে নাই? পাওয়া যাবে না। এরকম এই জমানায় পাওয়া কঠিন, নাই বললেই চলে।
এরকম কোন আল্লাহর বান্দা নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও আমার ছুটে নেই। আছে এরকম? আপনারা বলেন। কিন্তু এখনো বাংলাদেশে এরকম কিছু লোকজন আছে, হয়তো আমার কাছে আপনার কাছে বিষয়টা অনেক কঠিন, কিন্তু এরকম লোক আছে বাংলাদেশের ভিতরে, এরকম আলেম আছে দীর্ঘ 40 বৎসরে এক ওয়াক্ত নামাজও তার তাকবীর উলা থেকে ছুটে নেয়। সুবহানাল্লাহ বলি। তাকবীর উলা বলতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সাথে সাথে উনি আল্লাহু আকবার, ইমাম সাহেব কেরাত শুরু করার আগে উনি আল্লাহু আকবার, এই তাকবীর উলা ছুটে নেয় দীর্ঘ 40 বৎসরে কোনদিন। কথাটা শুনতে যদি আমাদের কাছে কি লাগে, অবাক লাগে, কিন্তু এরকম কিছু লোক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর সাহাবায়ে কেরামের জীবনে আপনারা পড়েন, দেখেন ওনারা কি মানে ওদের ত্যাগ কিরকম ছিল। আমাদের তো দিনের কোনো বুঝই নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, আমি কথা ওদিকে যাইতেছি না, সামনে যেটা বলা উদ্দেশ্য, তাহলে আমরা চেষ্টা করব যাদের নামাজ কাজা আছে, মনে করেন আপনি নামাজ ধরছেন 1 বছর হয়েছে, এর আগে দীর্ঘ 5 বছর আপনি কোনো নামাজই পড়েন নাই, মসজিদের আশপাশে আসেন, এরকম কিছু লোক আছে। তো তাদের জন্য হচ্ছে আপনি কিছু আপনার কাজা নামাজগুলো থেকে কিছু পড়েন, ফজর কাজা পড়েন, জোহরের কাজা পড়েন, আসর, মাগরিব, এশা, যেটা আপনার মনে চায় নিয়ত করে করে যে আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে প্রথম জোহরের নামাজটা পড়তেছি। আসর পড়বেন, নিয়ত করেন যে আমার জীবনে যত আসর কাজা হয়েছে তোর মধ্যে থেকে প্রথম যে আসরটা সেটা পড়তেছি। ফজর পড়বেন যে আমার জীবনে যত ফজর কাজা হয়েছে তোর মধ্যে প্রথম যে ফজরটা এটা পড়তেছি। সুন্নতের কাজা পড়তে হবে না, সুন্নতের কাজা পড়তে হবে না, ফরজের কাজা পড়তে হবে, বিতরের কাজাও করা যাইতে পারে। আপনার যদি মনে হয় যে বিতরের কাজা করতে পারে, কিন্তু সুন্নতের কাজা করতে হবে না, কিন্তু ফরজেরটা করতেই হবে। ফরজের কাজা কি করতে হবে? করতেই হবে। এখন বলবেন হুজুর ফরজ যেটা সামনে চলমান এটাই তো করি না, আমার পিছনে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। অতএব যার যার চিন্তা, যার যার হিসাব তার কাছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। শুধু আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা, আমল করা না করা কার ব্যাপার বলেন? আপনার ইচ্ছা। আমল করা না করা আমাদের ইচ্ছা। বাকি এই জ্ঞানটা এই যে পড়তে হবে এটা আমাদের সবার জানা থাকা। এখন আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, না পড়তে পারেন, আপনার ইচ্ছা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন, বলি আমিন। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে কিয়ামুল লাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে নফল নামাজ আদায় করছেন, একটা আমল। 2 নম্বর আমল কি বলছিলাম বলেন? পরের দিন রোজা রাখা। পরের দিন রোজা রাখা। এবার আসেন, পরের দিন রোজা রাখলে সাধারণত আমি গত দুই সপ্তাহ আগে জুমায় বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, আদত ছিল, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখছে। সবচাইতে বেশি কি রাখছে? রোজা রাখছে। অনেক সময় এরকম হইতো যে রোজা রাখতেই আছে। আয়েশা সিদ্দিকার হাদিস, মুসলিমে আছে হাদিস, তিরমিজিতেও আছে। আয়েশা সিদ্দিকা বলেন যে আমরা নবীজির এমন অবস্থা দেখতাম যে রোজা রাখতেই আছে, তখন ভাবতাম নবীজি মনে হয় আর রোজা ভাঙবে না। আবার কোনো সময় রোজা এত পরিমাণে ভাঙতেন এই শাবান মাসে, তখন মনে হইতো যেন রোজা আর রাখবেন না। তো যাই হোক, রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক রাখছেন। তাহলে আমাদেরও কি দরকার? রোজা রাখা দরকার। এখন আগামীকালকে যে রোজাটা আছে, অন্তত পক্ষে, পিছনে যেগুলো তো গেছে, সামনে অন্তত পক্ষে আগামীকালকে রোজা ছাড়া আরো সামনে আমার ইচ্ছা রাখতেও পারি, নাও রাখতে পারি, কিন্তু অন্তত পক্ষে আমি আপনাদের সকলের কাছে এটা অনুরোধ রাখতে চাই, অন্তত পক্ষে এই আগামীকালকে রোজাটা কে কে রাখবেন? হাত উঠাতে দেখি। অনেকে হাত উঠাইতেছে না, রাখতে পারবেন না। একটা রোজা রাখা কঠিন, শীতের দিন, টাইম একেবারে ছোট। একটা রোজা রাখা দেখেন কেমন লাগে। সামনে তো রমজান আসতেছে, একটু দেখার দরকার না রোজাটা কেমন লাগে? একটা রোজা রাখলে ডাবল সব। কি সব কথা বলেন? ডাবল সব। ডাবল সব হাদিসের ব্যাখ্যা করছে পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহু। হুজুরের একটা ব্যাখ্যার ভিতরে লিখছে, কোন ব্যক্তি যদি এই নিসফে শাবানের 15 তারিখের যদি রোজা রাখে, এই নিয়তে, কি নিয়তে? এক তো হচ্ছে যে এই দিনের শাবানের 15 তারিখ এই রোজা, দ্বিতীয়ত আরেকটা নিয়ত যদি করে আইয়ামে বিজ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15
13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এখন আমি আর আপনি 13 রাখতে পারি নাই, 14 রাখতে পারি নাই। নিয়ত করলাম যে আমি আইয়ামে বীজের 15 তারিখে রোজা রাখলাম, একটা নিয়ত। দ্বিতীয় নম্বর নিয়ত হচ্ছে যে আমি শাবানের সবেরাতে যে রোজা কাছে এটা রাখলাম, কথার কথা। তাহলে এই দুইটা নিয়ত করলে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, কথা কি আপনারা বুঝছেন? তাহলে যদি আমরা রোজা রাখি আইয়ামে বীজ এবং এই লাইলাতুন নিসফি মিন শাবানের 15 তারিখে রোজা, তাহলে সব কি হবে? ডাবল সব। এজন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ রোজাটা রাখার জন্য। এখানে যারা আছি যে কথাগুলো বলতেছি আল্লাহর হস্তে, আপনি যদি আপনার সন্তানকে, আপনি যদি চান যে আপনার সন্তানও জান্নাতি হোক, আপনি যদি চান যে আপনার স্ত্রী জান্নাতি হোক, আপনি যদি চান যে আপনার মা বাবা ভাই বোন তারাও জান্নাতে যাক, তাদেরকে কথাগুলো বলবেন আল্লাহর কথা এখান থেকে যাওয়ার পরে। তাহলে দুইটা গেল। 3 নম্বর বিষয় কি বলছিলাম বলেন? দোয়া ইস্তেগফার তাওবা। দোয়া ইস্তেগফার তাওবা। দোয়া এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আমি 3টা হাদিস বলবো। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। এক হাদিসে নবীজি বলেন দোয়া ইবাদতের মগজ। দোয়া ইবাদতের কি? মগজ। আরেক হাদিসের ভিতরে আসছে রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, মুসলিমের হাদিস। দোয়াই ইবাদত। আরেকটা হাদিস আসছে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। যে বান্দা তুই আমার কাছে চাস না কেন, আমি তো দেওয়ার জন্য বসে আছি। তাহলে আমরা আজকে তো দোয়া করবো ইনশাআল্লাহ, আর তাওবা করবো। সবাই এরকম একটা মন মানসিকতা তৈরি করেন যে আজকে একেবারে ভালোভাবে একটা তাওবা করবো আল্লাহর কাছে, বিগত গুনাহের জন্য যা করছি সামনে থেকে আর করবো না, এরকম মন মানসিকতা নিয়ে একটা তাওবা করবো। এরকম নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে শুনতে? অনেকে উঠতেছে, অনেকে উঠে যেতেছে। আচ্ছা, যাই হোক, সবাই মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় শেষ করে দিতেছি। একেবারে কায়মনো বাক্যে একনিষ্ঠতার সাথে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মতো করে আজকে একটা তাওবা করবো সবাই ইনশাআল্লাহ। একদম যে আমি পিছনে যা করছি সব কিছুর জন্য আল্লাহর কাছে আমি কি করতেছি? তাওবা করতেছি। সামনে থেকে আর গুনাহ করব না। সামনে রমজান মাস আসতেছে, শাবানের কয়টা দিন আছে, এখন থেকে একেবারে ভালো করে চলবো, এরকম একটা নিয়ত করি ইনশাআল্লাহ। এরপরে তাওবা করলে কি হবে? যে একটা হাদিস বলি, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তিরমিজি হাদিস। আত-তাইবু মিনাজ যামবি বলে গুনাহ থেকে তাওবাকারী কামান লা যামবালা, কেমন যেন সে গুনাহই করে নাই। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি গুনাহ করছেন, কিন্তু গুনাহ করার পরে যখন আপনি তাওবা করবেন, তাওবার মতো তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা হইতে হবে, আন্তরিক তাওবা। তখন কেমন যেন আপনি গুনাহই করেন নাই, মানে আপনি মাসুম হয়ে গেছেন তাওবা করার দ্বারা। আপনার তাওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার পিছনে সব মাফ। বলি সুবহানাল্লাহ। আরেকটা ভাষ্য অনুযায়ী কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটা কত বড় কথা আমরা করি। এইজন্য তাওবার মতো কি হইতে হবে? তাওবা হইতে হবে। আমরা সবাই ইনশাআল্লাহ খুবই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ তাওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের তাওবা কবুল করেন, আমিন। এরপরে 4 নাম্বার আমলের কথা আমি কি বলছিলাম? কবর জিয়ারত। 4 নাম্বার আমল কি বলছি বলেন? কবর জিয়ারত। কবর জিয়ারত এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা তো এরকম অনেক মানুষ আছি সারা বছরের ভিতরে একটা দিনও কবর জিয়ারত করি না। অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, দাদা দাদি মারা গেছে। দাদা দাদি তো প্রশ্নই আসে না, মা বাবার কবরটাই জিয়ারত করি না, এরকম মানুষ নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে যারা প্রতিনিয়ত সব সময় প্রত্যেক দিন একটা রুটিন করে, এরকম কিছু মানুষ আমি দেখছি একটা রুটিন করে প্রতিদিন কবরের পাশে যায়, বাবার কবরের পাশে, মার কবরের পাশে যায়, দাঁড়ায় কোরআন থেকে তেলাওয়াত করে, কান্নাকাটি করে, লম্বা সময় কান্নাকাটি করে। আপনি চিন্তা করেন যে আমি আর আপনি কোন পর্যায়ে আছি। আমি যদি আমার বাবার জন্য কিছু না করি, আমার সন্তানরা কেমন করবে? কথা বলেন। আমি একটা দিনও, আমি এত হতভাগা যে একটা দিনও আমি আমার বাবা মার কবর পাশে দাঁড়াইলাম, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার কবর পাশে যাই কেউ দাঁড়াইবে? সবাইকে তো একদিন মারা যেতে হবে। আমরা কি দুনিয়া থাকতে পারবো? কথা বলেন। একদম মন থেকে কথাটা বলেন, দুনিয়া থাকতে পারবো? যদিও এখন মনে হইতেছে যে আমি তো এখন মরবো নাকি, আমার মরতে অনেক দেরি, আমি তো সবে মাত্র যুবক, মাত্র আমি আমার দাড়ি মাত্র হয়েছে, বিয়ে শাদী করছি মাত্র,
এরকম মনে হয়। তার কারণ দুনিয়া এমন ভাবে মানুষকে আকৃষ্ট করে রাখে, ঢুকায় ফেলায় রাখে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, কোরআনের একাধিক জায়গায় আছে। এজন্য ওইখান থেকে ফিরে আসাটা কঠিন। যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের জোর আছে, তারাই কেবল এটা বুঝতে পারে। যাদের ঈমানি পাওয়ার কম, ঈমানের জোর কম, তারা এই জিনিসটা বুঝতে পারে না। দুনিয়া এমন ভাবে একটার পর একটা টেনশন, একটার পর একটা স্বপ্ন আর পেরেশানি দিয়া আপনাকে এমন ভাবে সাজায় রাখবে যে আখিরাত কিছুই না, দুনিয়াটাই সব আপনার কাছে, এরকম মনে হয়। টাকা পয়সা, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কত কিছু যে শেষ নাই কোনো, দিন দিন খালি বাড়তেই আছে। আচ্ছা, এরকম একজন মানুষ দাঁড়ান তো, যে আপনার জীবনে শুধু খালি টেনশন কমতেছে, এরকম কোনো মানুষ আছে? আছে কোনো মানুষ? নাই। সবার টেনশন দিন দিন কি, দায়িত্ব, টেনশন, এগুলা বাড়ে। এটা বাড়বেই, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আপনার। কিন্তু এর ভিতরেই আপনাকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে, আখিরাতের জন্য কিছু করতে হবে। যাই হোক, তাহলে কবর জিয়ারত, এটা আমরা ইনশাআল্লাহ, কবর জিয়ারতটা এটা মূলত নিজের জন্য। কথা বলেন, কার জন্য কবর জিয়ারত? কার জন্য করবে কবর জিয়ারত? আমরা মনে করি যে আমার বাবার কবর জিয়ারত করলে বাবা সব পাবে, সব তো পাবে, কিন্তু আপনি কবরের পাশে কেন দাঁড়াবেন, এটা আমাদের বুঝতে হবে। আমি কবরের পাশে দাঁড়াইয়া কেন জিয়ারত করব? আমি যখন কবরের পাশে দাঁড়াবো তখন আমার লাভ কি? আমার লাভ হচ্ছে যে আমাকেও কবরস্থ হইতে হবে, আমাকেও কবরে যাইতে হবে, আমাকেও এরকম এই মাটি নিচে যাইতে হবে। এটা বোঝার জন্য, আমার ইমানের ভিতরে পরিবর্তন আসার জন্য। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এটা লিখছে যে কবর জিয়ারত কেন করবে? নিজের জন্য, যাতে মৃত্যুর কথা তোমার স্মরণ হয়, তোমার যাতে এটা স্মরণ হয়, তোমাকেও কবরে যেতে হবে। এই জন্য কবরে পুরুষদের জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করা উত্তম, যাতে মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ হয়। মহিলাদের জন্য নিষেধ, পুরুষের জন্য অনুমতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করছেন। স্পষ্ট হাদিস আসছে, যে আয়েশা সিদ্দিকার থেকে হাদিস, ক্বালাত ফাকাততু, আয়েশা বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে হারিয়ে ফেললাম। রাতের বেলা আমার সাথে শুয়েছিল, হঠাৎ দেখি রাসূল নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, নবী কোথায় গেল, নবী কোথায় গেল? খুঁজতে খুঁজতে সব খোঁজাখুঁজি করার পরে আয়েশা সিদ্দিকা দৌড়ে জান্নাতুল বাকিতে গেছে। জান্নাতুল বাকি একটা কবরস্থান, ওইখানে গেছে। যাওয়ার পরে দেখে আয়েশা বলে, ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি বের হইলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি রাসূল জান্নাতুল বাকিতে। এরপরে ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে দেখলেন, দেখার পরে বলতেছে, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা ইয়াহিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূল, তুমি কি ভয় করো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর খেয়ানত করবে? মানে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বলছে, আয়েশা সিদ্দিকার সাথে সাথে বললেন যে, কুনতু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি ধারণা করছি কি, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা ইসাই, যে আপনি হয়তো আপনার তার অনেক স্ত্রী আছে, অন্য কোন স্ত্রীর কাছে গেছেন কিনা, এরকম ধারণা করছি। আয়েশা সিদ্দিকার হাদিস। আমাদের এই হাদিস শোনার দ্বারা উদ্দেশ্য হলো যে এই রাতে, ওই রাতটা ছিল এই নিসফে শাবান, শাবান মাসের দিবাগত রাত, 15 তারিখের দিবাগত, 14 তারিখের দিবাগত রাত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়ায় কি করছেন? কবর জিয়ারত করছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, তেলাওয়াত করছেন। এই জন্য আমরাও ইনশাআল্লাহ আজকের এই রাতটাকে, যাদের পক্ষে সম্ভব হয়, আমরা তো সবাই গ্রামের মানুষ, আশেপাশে কবরস্থান আছে, কবরের পাশে দাঁড়ায় আবার একবারে যায় ওইখানে কবরস্থানের যে আদব আছে রক্ষা না করে চিল্লাচিল্লি করে একেবারে এরকমটা করা যাবে না। খুব শান্ত, একবারে শান্তভাবে যাইতে হবে, শৃঙ্খলার সাথে যাইতে হবে। সেখানে যে দাঁড়াইয়া কি পড়বো? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, সূরা তাকাসুর। সূরা তাকাসুর পারেন আপনারা? আলহাকুমুত তাকাসুর, এই সূরা পড়লে কি হবে? একটা হাদিস অথবা কোন সাহাবীর উক্তির মধ্যে আজকে দেখলাম মুতাআলার ভিতরে, কোন ব্যক্তি যদি কোন কবরের পাশে যায় দাঁড়াইয়া প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বলে, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত, এভাবে সালাম দিবে। দেওয়ার পরে সে যখন পূর্ব দিকে মুখ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা তাকাসুর পাঠ করবে। এই সূরাগুলো পাঠ করার পরে এরপরে যখন মাইয়াতকে সামনে রেখে নেয়, বরং সে পশ্চিম দিকে ফিরে হাত তুলে, আবার কবরের দিকে ফিরে হাত তোলে না, এটা নিষেধ। কেন? ওইখানে শিরকের সম্ভাবনা আছে। কবরের দিকে ফিরে যদি কেউ হাত তোলে
কবরকে সামনে রাখা, তাহলে কেমন যেন কবর কাছে চাইতেছে, এই জন্য নিষেধ। পশ্চিম দিকে হাত তুলে দোয়া করে এই সূরাগুলো পাঠ করে, তাহলে যেই ব্যক্তির জন্য সে এই সূরাগুলো পাঠ করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সুপারিশের জন্য তার সুপারিশ করার চেষ্টা করবে, সুবহানাল্লাহ, তার সুপারিশ করবে। এটা কত বড় একটা কথা মনে করে। হ্যাঁ, পশ্চিম দিকে ফিরে কি করতে হবে? দোয়া করতে হবে। আমরা তো অনেকে কবর সামনে নিয়ে দোয়া করি, এটা আদবের খেলাফ। আজকের পর থেকে ইনশাআল্লাহ একবার মৃত্যু পর্যন্ত দোয়া করার সময় কিভাবে করতে হবে? পশ্চিম দিকে ফিরে, পশ্চিমকে সামনে রেখে আমরা কি করব? দোয়া করব। আর কি কি পরে দোয়া করতে হবে সেটা তো বললাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস। এখন আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে থাইকাও কি করা যায়? কবর জিয়ারত করা যায়। বাকি কবরস্থানে গেলে মন, দিল নরম হয়, অন্তর নরম হয়, চোখ দিয়ে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, মৃত্যুর কথা মনে হয়, দুনিয়াকে একেবারে মানে এটাকে সামান্য তুচ্ছ মনে হয়। এরকম হয় কি হয় না? এই জন্য আমাদের যাদের পক্ষে সম্ভব হয়, আজকে ইনশাআল্লাহ আমরা কবরস্থানে যাব, গিয়ে কি করব? দোয়া করব, কান্নাকাটি করব, মসজিদে তো নামাজ পড়বই। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু নফল নামাজ, নফল নামাজ সবচেয়ে উত্তম হচ্ছে বাড়িতে গিয়ে পড়া। কোথায় গিয়ে পড়া বলেন? কথা বলেন না, কোথায় গিয়ে পড়া? বাড়িতে গিয়ে। এখন বাড়িতে আপনার এমন পরিবেশ, ওইখানে সারাদিন টিভি চলে, সিনেমা চলে, বিভিন্ন নাচ, বিভিন্ন সিরিয়াল চলে, মানে ওটা খুব সহজ, গান বাদ্য, আবিজাবি, গল্প গুজব এগুলো চলে। কিন্তু আপনার ঘরে কোনোদিন একজনে বসে কোরআন পড়বে আর সবাই একেবারে শান্তভাবে শুনবে বা চুপ থাকবে, এরকম পরিবেশ না। আপনি যে নামাজে দাঁড়াইবেন আর সবাই চুপ থাকবে, আপনার এই নামাজটাকে সবাই সমর্থন করবে, ভালোবাসবে, এরকম পরিবেশ নাই। তার জন্য মসজিদ উত্তম। তার জন্য কি উত্তম? কথা বলেন, মসজিদ উত্তম। এখন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, হাদিসের ভিতরে আসছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। কবরে তো ইবাদত বন্দেগী হয় না, আর তোমার যেই ঘরে ইবাদত বন্দেগী হয় না, এটা তো কবরের মতো হয়ে গেল। আপনি হাদিস দেখেন, অসংখ্য হাদিস এ ব্যাপারে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তারা নফল নামাজ বাড়িতে পড়তেন। আমরা তো পড়ি না, আমরা পড়ি না দেখে আমাদের সন্তান, আমাদের যারা লোকজন আছে ফ্যামিলি, এরাও দেখে না আর এরাও শিখে না। আমি যদি একজন দাদা বা একজন বাবা হয়ে, আমি যদি একজন ভাই হয়ে, আমি যদি একজন স্বামী হয়ে আমার ঘরে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমার সন্তান যারা আছে, আমার ফ্যামিলির যারা অন্যান্য লোকজন আছে, তারা যখন এই অবস্থা দেখবে, তাদের ভিতরে পরিবর্তন আসবে। কি বলেন, পরিবর্তন আসবে না? আপনি একজন পরিবারের একজন মুরব্বী, আপনি একদিন বসেন, কোরআন পড়েন না, আপনি একটা দ্বীনি কিতাব বা একটা ফাজাইল আমল নিয়ে বসেন, একদিন বইয়া বসে পড়েন, বা আপনার নাতি যারা আছে এদেরকে ডাকেন, শোনান, আপনার স্ত্রীকে একটু শোনান, আস্তে আস্তে তো পরিবর্তন হবে। ঘরগুলাকে আমলের পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন বর্তমানে তো এরকম পরিবেশ, আসলে কি বলবো, মানে বর্তমান ফিতনার জমানায় এগুলা দিয়ে একেবারে ভরপুর, যিনি পরিবেশ নাই বললেই চলে। এজন্য আমরা চেষ্টা করতে হবে। এই যে সামনে রমজান আসতেছে, কথা বলে অনেক কথাই বলতে হবে, রমজান আসতেছে, এরকম আছে সারা বছর কি 5-10 বছরের ভিতরে কোরআন শরীফ ফাইনা দেখে নাই, সারা বছরে কোরআন শরীফ ধরেই নাই, এরকম লোক নাই? যারা পারে তাদের জন্য এই কথা, আর যারা পারে না, যারা কোরআন পারেই না, তারা তো জীবনে কোরআন শরীফ ধরেই নেই। অথচ কোরআন ফরজ শিক্ষা করা, ফরজ, একদম ডাইরেক্ট ফরজ। নামাজ যেরকম ফরজ, কোরআন শিক্ষা করা এরকম কি ফরজ। একটু চিন্তা করে, মরতে তো হবে সবাই। আপনাদের কি খারাপ লাগতেছে? শেষ করে দিতেছে। এই জন্য যারা আমরা কোরআন পারি, কিছু হইলেও পড়তে পারি, কয়েকটা সূরা পারি বা দেখে দেখে পড়তে পারি, সবাই ইনশাআল্লাহ রমাদানে নিয়ত করব। রমাদান কি এখন থেকে, আজকেও তো করবো ইনশাআল্লাহ, এবং রমজান সামনে যে আসতেছে, আমি নিজে তো খতম দিবই, এবং আমার ফ্যামিলি যারা যারা পড়তে পারে তাদেরকে বলবো, 2 খতম 3 খতম যারা আছে সবাইকে উৎসাহিত করব যে এই রমজানে তুমি কয় খতম দিবে, 3 খতম 5 খতম বলা, ঘরটাকে একদম দিন একটা পরিবেশ কায়েম করা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখবেন আপনার সংসারের সুখ শান্তি অবশ্যই আসবে, অন্যরকম একটা প্রশান্তি আপনি অনুভব করবেন। আপনার সংসারে সবাই যদি দিনদার হয়ে যায়, আর আপনি শুধু নামাজ পড়েন, আপনি ভালো করে চলার চেষ্টা করেন, আপনার সংসারের কেউ দিনদার না, সবাই নাফরমান, এক-ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন হাদিস কিছু নাই ভিতরে, এদের কারণে আপনি অশান্তির ভিতরে থাকবেন, এবং জাহান্নামটা আছেই ওইখানে। আপনি এদেরকে না বইলা বা এদেরকে যদি আপনি দাওয়াত না দিয়ে থাকেন, না বুঝাই থাকেন, নিজে একা আমল করছেন, তাহলে আপনাকেও জাহান্নামে দিয়ে দিবে, বরং ওরা আপনাকে টাইনা জাহান্নামে নিয়ে যাবে। আপনার বুকের উপর পাড়া দিয়ে, হাদিসের কঠোর কথা, কঠোর ভাষ্য, আপনার বুকের উপর পাড়া দিয়ে ওরা পরে জাহান্নামে নিয়ে যাবে। কত কঠিন!
এজন্য সবসময় নিজে তো আগে মানতেই হবে, আমার যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে তাদেরকেও কি করতে হবে, বলতে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। চারটা কথা বললাম এই রাতের আমল। আরেকটা আমল আছে, অন্য কিছু হাদিসের মাধ্যমে এটা বোঝা যায়, দান সদকা করা। এই রাতে কি করা? দান সদকা করা। দান সদকা করলে এমনিতে তো অনেক লাভ, দান সদকা করলে কোনো লস নাই, অনেক 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 লাভ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরেক আয়াতের ভিতরে আসছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ ডাইরেক্ট আদেশ তোমরা দান সদকা করতে থাকো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, বলে মউত আসার আগে দান সদকা করো। কেন? ও মউত আইসা গেলে ফায়াকুলা রাব্বি, তখন তুমি বলবে হে আমার প্রভু, লাউলা আখরতানি ইলা আজালিন কারীব, আমাকে যদি আরেকটু সময় দাও, ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে অধিক পরিমাণে দান সদকা করব এবং আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাবে বলেন? ভালো হয়ে যাবে। যদি মৃত্যু আইসা যা, তখন কি দান সদকা করতে পারবো বলেন? অনেক সময় অনেকের কাছে মনে হয় যে এই মসজিদ ওই মসজিদ, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, এই মাহফিল ওই মাহফিল, এত দান সদকা করতে করতে আমার জীবন শেষ। এরকম আছে না? আরে আপনি তো দেন 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা, আপনি একটু চিন্তা করেন আপনার সংসারের জন্য আপনি প্রতিনিয়ত কয় টাকা খরচ করেন। আপনি যখন অসুস্থ হয়ে যান, সামান্য থেকে সামান্য, তখন একটা বড় ডাক্তার দেখাইয়া একেবারে 1000 2000 5000 টাকা এরকম ভাবে আপনার এই ডাক্তার দেখা ভিজিট লাগে। এরপর ওষুধ তো আছেই, কিন্তু ওটা কিন্তু কোনো কিছু মনে হয় না। অথচ স্পষ্ট হাদিস আছে, আসসাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়, অসুখ বিসুখ দূর করে। আমি এরকম কিছু লোকদেরকে দেখছি আলহামদুলিল্লাহ, গুলশানে, যারা অনেক টাকার মালিক, মানে এত পরিমাণে দান করে ওনারা, কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক শিল্পপতি তো বাংলাদেশে এরকম অনেক আছে না? কি বলে? কিন্তু দিনদার, মানে ধর্মের প্রতি দিনের প্রতি এত আগ্রহী, এত উৎসাহী ওনারা, আমি অবশ্যই অবাক হয়ে যাই। এত পরিমাণে কোরআন তেলাওয়াত করে, এত পরিমাণে রোজা রাখে, দান সদকা করে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি একজন লোক দেখছিলাম, ওই সময় গুলশানে থাকতাম, গাড়ি দিয়ে আসছে মাদ্রাসায়, একদিন সব ছাত্রদেরকে দাওয়াত করছে, বলতেছে সাথে ওনার সাথে একটা লোক, ওনার ড্রাইভার, সেকেন্ড ড্রাইভার, দুইজন ড্রাইভার আছে সাথে একজন, সে বলতেছে হুজুর আমাদের বস সম্পর্কে কি আপনি জানেন? আমি কি? বলে উনি সারা বছর রোজা রাখেন, সারা বছর রোজা রাখেন, গুলশানের মতো জায়গায় 3-4টা বাড়ির মালিক, একটু চিন্তা করেন। এরপরে দান সদকা মানে প্রচুর পরিমাণে উনি করে। আমরা তো মনে করি আমি ইনকামই কয় টাকা, আরে ভাই ইনকাম যাই থাকুক, মন মানসিকতা অনেক বড়। আল গিনা গিনান নাফস, স্পষ্ট হাদিস। আত্মার ধনী হচ্ছে কি ধনী? কথা বলেন, বড় ধনী। মন থাকতে হবে অনেক বড়, মন থাকতে হবে কি অনেক বড়। আপনি একটা নিয়ত করেন, আমার টাকা পয়সা যাই হোক যাই আসে, প্রতিদিন কিছু কিছু 10 টাকা 5 টাকা দান করবোই, দেখবেন আল্লাহ উন্নতিতে দিয়ে দিবে। হয়তো বাহ্যিক মনে হইতেছে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে, না, এটার ভিতরে বরকত অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলছে, রাসূলের হাদিস আছে অসংখ্য, গ্যারান্টি স্বরূপ বলেছে। যাই হোক, এজন্য সবসময় আমাদেরকে কি করতে হবে? দান সদকা করতে হবে। এখন যদি একটা কথা বলি, বলবেন হুজুর দানের কথা বললে এখন এটা বললেন, এই মসজিদটা কার বলেন তো? কথা বলেন না কেন? কার মসজিদ এটা? প্রথমত আল্লাহর ঘর, এটা দায়িত্ব দেখাশোনার দায়িত্ব কার? কথা বলেন না সবাই, কার দায়িত্ব? আমাদের। আপনারা জানেন বিষয়টা, আমি কোনো সময় কালেকশন, আমি আমার জীবনে কোনো সময় কালেকশন করি নাই, মানে এভাবে বৈশাখ কোনো মাহফিলে বিভিন্ন জায়গায় মাহফিল করি। এই বছর প্রায় 17-18টা প্রায় 20টার মতো মাহফিলে গেছি, কিন্তু কোনো জায়গায় কালেকশন করি নাই। কিন্তু যেহেতু এই মসজিদ এখানে আছি দায়িত্বে, আল্লাহর ঘর, মসজিদের কাজ শুরু হয়েছে সবাই জানেন। আর যেই টাকা আসছিল মাহফিল করে, আপনারা আলহামদুলিল্লাহ অনেকে সারা দিচ্ছেন, অনেকে দান করছেন, দেখেই তো আমরা একটু আগাইতে পারছি। এই মসজিদ করতে প্রায় 25-30 লাখ টাকা খরচ হয়ে গেছে এই পর্যন্ত, বার কম বেশ হবে, যারা দায়িত্ব আছেন ওরা বলতে পারবে। তো এগুলো তো আপনারা দিচ্ছেন, বা আশপাশ থেকে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের পরিচিত লোকজন দিচ্ছে, কি বলেন? তো এভাবেই আসছে, আপনারা দিচ্ছেন বিদায় পর্যন্ত হয়েছে। এখন সামনে মাহফিলে টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ 2 তলার কাজ অলরেডি খুঁটিগুলো হয়ে গেছে, সিঁড়ির কাজ হয়ে গেছে, যা ফান্ড ছিল ওটাতে মোটামুটি শেষ। এখন ছাদের কাজ করতে গেলে কম পক্ষে, আমি মিস্ত্রির সাথে পার্সোনালি কথা বলছিলাম, 7 থেকে 8 লক্ষ টাকা লাগে সুন্দরভাবে সবকিছু করতে গেলে। মোটামুটি 6.5 লক্ষ টাকা হইলে তাহলে 7টা কোনো রকম হয়ে যায়। এখন ফান্ডে তো 1 টাকাও নেই, এখন এই টাকা দিবে কে বলেন?
কথা বলেন না কেন? আল্লাহ দিবে? আল্লাহ তো দিবে, আমাদের তো উসিলা হইতে হবে না? যা করতেছেন আপনারা না, এতক্ষণ অস্ত বললাম জায়গা আর টাকা দেওয়ার কথা হইতেছে। এখন কি করতে হবে? আমাদেরই দিতে হবে। মনে করেন অনেক সমস্যা, মসজিদ আলহামদুলিল্লাহ মানুষের জায়গা হয় না, জামাত আসতে সমস্যা হয়, গরমের সময় কত কষ্ট হয়, আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত বলতে পারবেন, সব দিকে এটা তো আমাদেরই দেখতে হবে। এই জন্য আজকে ইনশাল্লাহ সাদের জন্য আপনি আজকে দেন বা 1 বছর পরে দেন, কোনো সমস্যা নেই। আমি নিজে পার্সোনালি আমার আগে বলি, আমি ইনশাআল্লাহ সাদের কাজের জন্য নিজের থেকে 5,000 টাকা দান করব। আপনারা আমিন বলেন, জোরে বলেন আমিন। তা আমি যদি 5,000 টাকা দিতে পারি, আমার হাদিয়া যা দেয় মসজিদ থেকে আপনারা জানেন 14,000 টাকা দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা কাজ হয়েছে, মানে টাকা পরিচালনা বলতেছি না, নিজের থেকে আমি কিছু দিচ্ছি এবং চেষ্টা করি বিভিন্ন সময় দেওয়ার জন্য। তা আমি ইনশাআল্লাহ সাদের কাজ 5,000 টাকা আমি নিজে থেকে দিই। মানে এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা দিবেন? এখন সাথে সাথে দিতে হবে না, রমজানও দিতে পারেন বা রমজানের পরেও দিতে পারেন। একজন লোক চাই, দাঁড়ান। আজকে ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষভাবে দেওয়া হবে। আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। 5,000 টাকা এটা কোনো বিষয় না। যারা ইনকাম করে, এখানে অনেক লোকজন দেখা যাইতেছে যারা নতুন বা সবসময় আসে না, আজকে আসছে 5,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। দাঁড়ান, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলে আমিন। ওনাকে তো আপনারা চিনেন, উনি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ। বসেন। উনি কিন্তু কয়েকদিন আগে, আমি এই বিষয়টা কয়েক জুম্মা শুধু আগে করছি যে বলবো, মনে থাকে না। যাই হোক, আজকে আল্লাহ তাআলা একটা উত্তম রাতে এটা স্মরণ করে দিছে। যে চেয়ারটার মধ্যে আমি বসে রয়েছি আপনারা দেখতেছেন, কেউ এখনো প্রশ্ন করে না যে হুজুর চেয়ারটা কে বানাই দিচ্ছে। হয়তো অনেকে জানেন এই চেয়ারটা বানাইতে প্রায় 30,000 টাকা, প্রায় 30,000 টাকা খরচ হয়েছে। কত? সবাই বলেন কত? 30,000 টাকা। এটা পুরাটাই দিছে কে? সাইদ ভাই। সবাই বলে মারহাবা, জোরে বলে মারহাবা। আরে ওনার টাকা, ওনার চাইতে শতগুণ এরকম অনেক লোক এলাকাতে আছে, অনেক টাকার মালিক, কিন্তু মন কি? মন লাগে। কে লাগবে বলেন? আল গিনা গিনান নাফস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের শুধু বাহ্যিক দেখেন না, মন দেখেন, মন। আরে দুনিয়ার ধন সম্পদ শেষ হয়ে যাবে সব। আপনি হয়তো মনে করতে পারেন আমার ফ্যামিলি, আমার সংসার, আমার এই কত কিছু আমি করতে দেন, আপনি মরেন পরে দেখেন আপনার কি থাকে। হাদিসের ভিতরে আসছে, আদম সন্তান শুধু বলে মালি 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 মালি, আমার সম্পদ, আমার ঘর, আমার ধন সম্পদ, আমার অ্যাকাউন্ট, আমার ব্যালেন্স। অথচ স্পষ্ট মুসলিমের বর্ণনা, আমার বলতে 3টা জিনিস। কয়টা জিনিস বলেন? আমার বলতে কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 3টা। আমি যেটা খাইলাম এটা আমার, খেয়ে দিয়ে একদম শেষ, হজম করে ফেলছি, এটা আমার। আমি যেটা পরিধান করলাম, যে বস্ত্র, যে কাপড়, এটা আমার, পরিধান করে আমি ছিঁড়ে ফেলছি, এটা আমার। আরেকটা হচ্ছে আমি যেটা দান সদকা করে রাইখা গেলাম, এটা আমার। তাহলে কয়টা হইলো? কয়টা হইলো বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? জমির কালেকশন শুরু করে দিচ্ছে, কালেকশন করে কি আমি বাড়িতে নিয়ে যাবো আপনাদের মসজিদ যাতে? এই জন্য একটু বলতেছে, শেষ করে দিতেছি। তাহলে ইনশাআল্লাহ আমরা দান আমাদেরকে করতে হবে। দান করলে এইটাই বলতে পারবো যে এটা আমার, আমি এটা রেখে গেলাম। আর যা দেখতেছি সব স্বপ্ন, এই স্বপ্ন শেষ হয়ে যাবে, অচিরেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, অল্প দিনের ব্যবধানে দেখবেন শেষ হয়ে গেছে। কয়েকদিন আগে একজন বলতেছে হুজুর ওনার দাড়ি একদম সাদা হয়ে গেছে। আমি বললাম, ওনার সাথে বিষয়ে কথা হইতেছে, বলতেছে হুজুর আমার কাছে লাগে কয়েকদিন আগে আমি আপনাদের মতো জম ছিলাম, দাড়িগুলো কাঁচা ছিল, স্বপ্নের মতো লাগে আমার কাছে। এরকম তো সবার বেলায়। যাই হোক, আরেকটা লোক আছেন কি ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন তাদের জন্য? আছে এরকম কোন? সবাই বলি মাশাআল্লাহ, মারহাবা। আর যদি বলি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই রাতে, এই পবিত্র রাতে, এটা অনেক ভাগ্যবান উনি যে এরকম একটা রাত, দোয়া কবুলের রাত। এই রাতে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় যে সমস্ত রাতে, তার মধ্যে থেকে এটা একটা রাত। শুক্রবার রাতে দোয়া কবুল হয়, ঈদের রাতে দোয়া কবুল হয়, এরকম জিলহজ মাসের রাত্রিগুলোতে দোয়া কবুল হয়। এই লাইলাতুল নিসফ মিন শাবান এই রাতে দোয়া কি হয়? কবুল হয়। এতগুলো মানুষকে নিয়ে দোয়া করা হবে, কার দোয়া করছিল কবুল হয়ে যায় এটা একমাত্র আল্লাহ জানে। আর কি আছেন 5,000 দিবেন বলেন? আর কোন আল্লাহ বান্দা আছেন? টাকা লাগবে অনেক। আচ্ছা 2,000 টাকা দিবেন, এরকম কে কে আছে? অনেক কম।
2000 টাকা। সবাই বলি মাশাআল্লাহ, জোরে বলি মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, সকলে বলি আমিন। আর কে আছেন 2000 টাকা? 2000, সবাই বলি মারহাবা। ওনার নামটা জানি কি? ইউনুস। আর কে আছেন বলেন? শেষ করে দিতেছি, যে কথা বলতেছি, যে কথাগুলো বললাম, অনেক কথা কিন্তু হয়ে গেছে, আমল করলে যথেষ্ট। অনেক কথা বলে ফেলাইছি না বলেন? আজকে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই, অনেকে আছে অনেক দুঃখ লাগে অনেক সময়, মানে অন্তর দিল হয়ে গেছে একদম পাষাণ, সারা বছরের